হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড অফ টেক ওয়েবস। আজকে আমি রাশিদুল ইসলাম তোমাদের সামনে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজকের ভিডিওয়ে আমরা দেখব যে আমরা কি করে ইন্টেলের যে নতুন জেনারেশন প্রসেসর লাইক 11 জেনারেশন প্রসেসর আমরা যখন উইন্ডোজ ইনস্টল করতে যাই তখন আমাদের একটা প্রবলেম ফেস করতে হয়। প্রবলেমটা এইরকম যে আমরা যখন কোনো যেখানে মানে ড্রাইভটা আমরা সিলেক্ট করি, লাইক যে কোন ড্রাইভে আমরা উইন্ডোজটা ইনস্টল করবো বা কোনো একটা ড্রাইভ আমরা ফরম্যাট করতে চাই, তো সেই জায়গায় গেলে আমাদেরকে এখন ড্রাইভ ডিসপ্লে করে না, অর্থাৎ আমরা কোনো ড্রাইভ শো করে না। সো এটাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এর জাস্ট একটা ছোট্ট একটা সলিউশন আছে, যেই সলিউশনটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আমি জাস্ট উইন্ডোজটা ইনস্টল করার চেষ্টা করছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে নাও সেট আপ ইজ স্টার্টিং। তো এর পরের স্টেপেই আমাকে ড্রাইভটা সিলেক্ট করতে হবে। আমি জাস্ট এটাকে এগ্রি করব অ্যান্ড দেন আমি নেক্সট কন্টিনিউ করবো। নাও আমি কাস্টম। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ড্রাইভ শো করবে, লাইক সিডি বা যদি কারো সিঙ্গেল ড্রাইভ থাকে, এসএসডি থাকে, হার্ড ডিস্ক থাকে, যে কোনো ড্রাইভ আমাদের এখানে শো করবে। বাট এখানে আমাদের কোনো রকম কোনো রকম ডিস্ক ড্রাইভ আমরা শো করছি না। এখানে আমাদের দেখা যায় উই কুড নট ফাইন্ড এনি ড্রাইভার্স। সো আমাদের এখন একটা ড্রাইভার যেটা আমাদের ডাউনলোড করতে হবে বা ইনস্টল করতে হবে, সো সেটা দিয়ে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। তো চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। এটা আমরা ক্যান্সেল করে এখান থেকে বেরিয়ে যাই, মেশিনটা আবার রিস্টার্ট হবে। সো নেক্সট আমাদের চলে আসতে হবে একটা ইন্টেলের ওয়েবসাইটে, যে ওয়েবসাইটের লিঙ্কটা অবশ্যই আমি তোমাদের সঙ্গে দিয়ে দেবো। এবং এখানে আসার পরে আমাদের তিনটে অপশন দেখতে পাচ্ছ, একটা ইএক্সএ, একটা নন ভিএমডি এবং আরেকটা হচ্ছে vmd.zip। সো আমরা অবশ্যই ভিএমডিটা ডাউনলোড করে নেব, বিকজ ইটস আওয়ার ইন্টেল প্রসেসর এবং এই vmd.zip যেটা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কাজে লাগবে। সো আমরা যেটা এটা ডাউনলোড হয়ে যাবে। সো সিম্পলি আমরা এটা চলে যাবো ফোল্ডারে, দেন আমরা এটাকে এক্সট্রাক্ট করে নেব। রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অপশানে ক্লিক করবো, আমরা এক্সট্রাক্ট করে নেব সেই ইউএসবি ড্রাইভটাতে যেটাতে আমরা উইন্ডোজটাকে বুট করে নিয়েছি। সো সিম্পলি সেই ড্রাইভটা সিলেক্ট করবো অ্যান্ড ওকে করবো, আমাদের ফোল্ডারটা এক্সট্রাক্ট হয়ে যাবে। চলো আমরা আবার নতুন করে আবার মেশিনটাকে রিস্টার্ট করা যাক। রিস্টার্ট করে আবার নেক্সট প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। মেশিন আমাদের রিস্টার্ট হয়ে গেছে। আমরা এবার ইউএসবি ড্রাইভটা সিলেক্ট করে নেবো। ইউএসবি সিলেক্ট করার পরে আমার মেশিন রিবুট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ আমার মেশিনটা হচ্ছে ডেল ইন্সপায়ার 1518। সো নাও ইটস রিস্টার্টিং। আমাদের এখানে যেরকম উইন্ডোজ সিলেকশন অপশন চলে আসছে সেরকম আমরা রিজন আমাদের ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করে নেবো। নেক্সটে ক্লিক করবো অ্যান্ড দেন আমরা ক্লিক করবো ইনস্টল নাও বাটনে। ইনস্টল নাও বাটনে ক্লিক করার পরে সেট আপ এখন আমাদের স্টার্ট হচ্ছে। এরপর আমরা একটা এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টটাকে এগ্রি করে নেক্সট পেজে যাচ্ছি। জাস্ট ওয়েট ফিউ সেকেন্ডস। আমাদের এগ্রিমেন্ট চলে এসছে, আমরা জাস্ট এগ্রি করবো অ্যান্ড দেন কন্টিনিউ কাস্টম। কাস্টমে ক্লিক করার পরে এখানে দেখছি আমাদের কোনো রকম ড্রাইভ এখনো শো করছে নি। আমরা জাস্ট সিম্পলি লোড ড্রাইভার্সে ক্লিক করবো অ্যান্ড দেন আমরা ব্রাউজে ক্লিক করবো। ব্রাউজে ক্লিক করার পরে আমাদের ইউএসবি ড্রাইভ যেখানে আমি এক্সট্রাক্ট করেছি সেটা সিলেক্ট করবো। সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের এখানে যে ভিএমডি যেটা আমরা ইনস্টল করেছিলাম এক্সট্রাক্ট করেছিলাম ফর ইন্টেল প্রসেসর, সেটাকে সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করবো। সিম্পলি নেক্সটে ক্লিক করার পরে এই ড্রাইভারটা আমাদের এইখানে অটোমেটিক্যালি এই বুটে অটোমেটিক্যালি এটা ইনস্টল হয়ে যাবে। সো লেটস গেট ইনস্টলড। ওকে, দেখো জাস্ট সিম্পল একটা স্টেপে জাস্ট এটা আমাদের ড্রাইভটা ইনস্টল করার পরে দেখছি আমার যা পার্টিশন এখানে আমরা দেখতে পাচ্ছি। তোমাদের যা পার্টিশন তোমরা যা রাখবে বা যা ডিস্ক ড্রাইভ, এসএসডি, হার্ড ডিস্ক যা সেটা তোমরা দেখতে পাবে। জাস্ট এরপরে জাস্ট সিম্পলি সেটাকে ফরম্যাট করো অ্যান্ড দেন তোমাদের উইন্ডোজ তোমরা ইনস্টল করতে পারবে। সো আজকের ভিডিও ব্যাস এতটুকু।